নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, রিসেন্টলি বাংলাদেশ এবং আইসিসির মধ্যে যে ঘটনাটা চলছিল, মনে হয় সেটা ঘুরে এখন পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশকে 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সেখান থেকে বহিষ্কার করা হয়ে গেছে, আর তার বদলে স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হয়েছে। পয়েন্ট টেবিলের বাংলাদেশের পরে যা স্থান ছিল তাকে নিয়ে নেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন পাকিস্তান কিন্তু খুব উলুস উলুস করছে। রিসেন্টলি পাকিস্তানে পিসিবির প্রধান মহসেন নাকভি তিনি কিন্তু একটা কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করব। এইবার পাকিস্তানের সঙ্গে দেখুন খেলা হয়ে যাচ্ছে। কেমন ধরনের জানেন তো? রিসেন্টলি আইসিসি কিন্তু একটা নতুন কথা বলে দিয়েছে। কেমন ধরনের? যে পাকিস্তান যদি বয়কট করে তাহলে বাংলাদেশকে ওয়েলকাম করব আমরা। কারণ বাংলাদেশের ইন্ডিয়াতে খেলা নিয়ে প্রবলেম। তারা শ্রীলঙ্কাতে যদি খেলতে চায় খেলতে পারে। তাদের অপশান কি ছিল? আমরা যেটা নিয়ে এতদিন ঝামেলা, সেটা কি? যে বাংলাদেশ ভারতে খেলতে আসবে না। তারা কোথায় যাবে? অন্য কোনো থার্ড ভেন্যু বা সেকেন্ড ভেন্যু যেখানেই দেখ না কেন তারা যেতে পারে। সেটা পাকিস্তান হতে পারে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, দুবাই হতে পারে, এরকম তারা উল্লেখ করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আইসিসি কি বলছে, যদি পাকিস্তান বয়কট করে তাহলে পাকিস্তানকে তো বিভিন্ন ধরনের যে স্যাংশন রয়েছে সেগুলো তো দেবই, সেসবগুলো তো হবেই। তার ওপরে পাকিস্তানকে এই 2026 ওয়ার্ল্ড কাপ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা দেওয়া হবে বাংলাদেশকে। আর বাংলাদেশের ম্যাচগুলো হবে কোথায়? শ্রীলঙ্কাতে। এখন মানে দেখুন, যদিও এটা হবে না তবুও মানে কত বড় একটা কথা। পাকিস্তান যদি ভাবে যে আমরা আইসিসিকে এইবার তাদের অকাত দেখাবো, তাহলে আইসিসিও এবার পাকিস্তানকে কিন্তু এমন দেখাবে যেটা সারা জীবন ওরা ভুলবে না। তার এর জন্য পাকিস্তানের যে সমস্ত সাবেক প্লেয়ার বলুন, সাবেক যারা পিসিবির সভাপতি যারা ছিলেন এবং সাবেক যে সমস্ত ক্যাপ্টেন যারা ছিল, তারা কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করছে। এই মোহাম্মদ হাফিজ বলে একজন, আপনারা সকলেই চিনেন, যথেষ্ট নামজাদা প্লেয়ার একটা পাকিস্তানের। সে বলছে যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করেছি, ভার্চুয়াল মিটিংয়ে আমরা বাংলাদেশকে ভোট করেছি, সেটা বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যথেষ্ট। আমরা এরপরে বাংলাদেশের জন্য নিশ্চয়ই আমাদের পাকিস্তানের যে ক্রিকেটের ভবিষ্যৎ সেটা আমরা নষ্ট করতে চাইব না। তাই আইসিসির সঙ্গে লড়াই করার আগে এটা একবার বুঝতে হবে যে আমরা কোন পথে চলছি। তার জন্য আমাদেরকে সমস্ত কিছু দিক চিন্তা করে তারপরে নামতে হবে। অলরেডি আইসিসি একটা হুমকি দিয়ে দিয়েছে পাকিস্তানকে যে পাকিস্তান যদি বেশি কথা বলে তাহলে তার পিএসএল, তাদের যে ঘরোয়া ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ, তো সেই পিএসএল এ কিন্তু কোনো দেশের প্লেয়ার খেলতে যাবে না। কারণ আইসিসি এনওসিই দেবে না। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন পাকিস্তানের সঙ্গে কোনো থার্ড কান্ট্রি বা সেকেন্ড কান্ট্রি, ওই যে ত্রিদেশীয় ম্যাচ হয় পাকিস্তানের বা বায়োলেটারাল সিরিজগুলো হয়, সেগুলোও খেলতে যাবে না। তাই পাকিস্তানকে এত বড় একটা টেনশন তার মাথায় নেবে কি মনে হয় আপনাদের? এজন্য পাকিস্তানের বললাম না যে সাবেক প্লেয়ার এবং যারা রয়েছে তারাও বিভিন্ন কমেন্ট করেছে। তার মধ্যে আরো একজন বলেছে যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, আমরা ভারতে যাচ্ছি না, কিন্তু খেলা তো পাকিস্তানের খেলা কোথায়? সেটা শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কার সঙ্গে তো আমাদের সম্পর্ক খারাপ নয়, তাহলে আমরা কেন শ্রীলঙ্কার ক্ষতি করব? অবভিয়াসলি কথাটা কিন্তু বিচার করার মতো। পাকিস্তান যদি খেলতে না আসে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের কোনো যায় আসে না। সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে শ্রীলঙ্কার। কারণ শ্রীলঙ্কায় যে সমস্ত স্পন্সরশিপ আর যে সমস্ত যা কিছু আছে সেগুলো কিন্তু বুঝতে পারছেন ইফেক্টিভ হবে। কারণ শ্রীলঙ্কার স্পন্সরগুলো পাকিস্তান এবং ভারতের যে ম্যাচটা, যদি পাকিস্তান ভারতের ম্যাচ যেটা হবে সেটা শ্রীলঙ্কায় হবে, আর সেই শ্রীলঙ্কার ম্যাচ যদি পাকিস্তান খেলতে না যায় তাহলে শ্রীলঙ্কার কত বড় ক্ষতি। ব্রডকাস্টিং থেকে শুরু করে, ব্র্যান্ডিং থেকে শুরু করে, বিভিন্ন কিছু, টিকিট প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু শ্রীলঙ্কার ক্ষতি হচ্ছে। তাই বলছে যে আমরা শ্রীলঙ্কার সঙ্গে শত্রুতা করব যদি এই ম্যাচ খেলতে না যাই আমরা। তাহলে একবার ভেবে দেখুন, অলরেডি ভারত শত্রুতা আছে, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার শত্রুতা আছে, হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বোর্ডটাও কোথাও না কোথাও কোণঠাসা হয়ে যাবে। এই ভয়টাই কিন্তু পাকিস্তানের এই প্লেয়ারগুলো এবং বিভিন্ন আধিকারিক তারা কিন্তু পাকিস্তানের বোর্ডের প্রধানকে
বলছে যে একটু ভেবেচিন্তে যেন কাজ করে। আমরা বাংলাদেশের জন্য বা অন্য কোনো একটা দেশের জন্য আমরা আমাদের এত বড় ক্ষতি হতে দেব না। আর আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে পাকিস্তান যদি খেলতে না আসে তাহলে পাকিস্তানের অলমোস্ট 500 কোটি টাকা মানে 500 কোটি টাকার ক্ষতি হতে পারে। একবার ভেবে দেখুন, সেটা আমি কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকার কথা বলছি। সেই জায়গায় পাকিস্তানের টাকা সেটা কত গুণ বেশি হবে সেটা একবার ভেবে দেখতে পারেন। তাই পাকিস্তান চাইলেও তারা সরে দাঁড়াবে না, কারণ এত বড় ক্ষতি তারা নিজেদের করতে পারবে না। এখন বর্তমানে আইপিএল এর পর যদি ফ্র্যাঞ্চাইজি লিগ যেগুলো আছে তার মধ্যে পিএসএল একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে। আইপিএল এর পরে আইপিএল এর সঙ্গে কম্পেয়ার আমি করবো না, তবুও বিপিএল বলুন আর যে সমস্ত লিগগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পিএসএল তো একটা বড় জায়গায় রয়েছে। তাই পিএসএল কে এইভাবে খারাপ করতে তারা চাইবে না। যাই হোক, এখন আপনাদের মতামত জানতে চাই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে পাকিস্তান যদি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ যদি বয়কট করে, সেই জায়গায় পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ কোথায়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আমার এই ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুমহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।